পরীক্ষায় তোমাদেরকে যদি বলা হয় যে একটি কেকের লাল অংশ এবং সাদা অংশের অনুপাত 3:2 এবং যদি বলে যে সাদা অংশের দৈর্ঘ্য 4 ফুট, সাদা অংশের দৈর্ঘ্য 4 ফুট, তাহলে লাল অংশের দৈর্ঘ্য কত যদি তোমাদেরকে বের করতে বলে তখন তোমরা কিভাবে বের করবা? তাহলে লাল অংশের দৈর্ঘ্য আমাদের জানা নাই, বের করতে হবে। তাইলে আমরা জানি, আমাদেরকে যেহেতু দিয়ে দিচ্ছে লাল অংশ সাদা অংশের অনুপাত 3:2, তাহলে আমরা লিখতে পারি লাল অংশ, আচ্ছা 3:2, এটা আমরা লিখতে পারি 3/2, ঠিক আছে? কারণ অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। এখন আমরা কি লিখব? লাল অংশ সাদা অংশের 3/2 অংশ, সাদা অংশের। এখন সাদা অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 4 ফুট, ঠিক আছে? সাদা অংশের দৈর্ঘ্য 4 ফুট দেওয়া আছে, তাহলে আমরা লিখব 4 ফুটের 3/2 অংশ, 3/2 অংশ। এখন যদি কাটাকাটি করি 2 দুগুণে 4, 3 দুগুণে 6 ফুট। তাহলে এভাবে লাল এবং সাদা অংশের অনুপাত যদি দেওয়া থাকে এবং একটি দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে অপরটির দৈর্ঘ্য আমরা এভাবে বের করতে পারি অনুপাত ব্যবহার করে। এবার যদি আমাদেরকে লাল সাদা অংশ না দিয়ে যদি বলে দিত লাল অংশের দৈর্ঘ্য 6 ফুট, তবে সাদা অংশের দৈর্ঘ্য বের করো। এখন আমাদেরকে যদি সাদা আমরা কিভাবে তাহলে বের করব? এখন আমরা লাল অংশের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 6 ফুট, এখন বলছে যে সাদা অংশের দৈর্ঘ্য বের করো। তাহলে সাদা অংশের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? আমরা লাল অংশ অনুপাত সাদা অংশ দিয়ে দিছে, তাহলে এটাকে আমরা বিপরীতভাবে লিখতে পারি সাদা অংশ অনুপাত লাল অংশ। লাল অংশ সমান সমান 2, এই পাশে আসবে 2, এটা হচ্ছে সাদার অংশ, 2 আগে আসবে, 3 পরে যাবে, ঠিক আছে? কারণ যেহেতু সাদা আমরা আগে নিয়ে আসছি, সাদা এখানে আগে নিয়ে আসছি, তাহলে এই 2ও আগে চলে আসবে। লাল যেহেতু পরে নিয়ে গেছি, এই সেহেতু এই 3 হচ্ছে লালের, এই 3 পরে যাবে, ঠিক আছে? এরকম অনুপাত দেওয়া থাকলে আমরা এইটাকে বিপরীতভাবে লিখতে পারি। তাহলে আমরা সাদা অংশ লাল অংশ পাই গেলাম 2:3। এখন আমরা সাদা অংশের দৈর্ঘ্য বের করব। তাহলে সাদা অংশ, আচ্ছা 2:3, এটাকে আমরা কি লিখতে পারি? 2/3। তাহলে সাদা অংশ সমান সমান লাল অংশের 2/3 অংশ, 2/3 অংশ। তাহলে লাল অংশের দৈর্ঘ্য কত? লাল অংশের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 6 ফুট, 6 ফুটের 3/2 অংশ। তাহলে কাটাকাটি করলে 3 দুগুণে 6 সমান সমান 2 দুগুণে 4 ফুট। তাহলে এইভাবে দুটি অংশের অনুপাত এবং একটির দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা অপরটির দৈর্ঘ্য এইভাবে আমরা বের করতে পারি।